নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের 373 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর প্রথম লাইনে লিখেছেন আশ্রিতকে, সত্যম পরম ধীমহি। সত্য হচ্ছে পরম ধ্যান, সত্য হচ্ছে স্থায়ী, অসত্য অস্থায়ী। এই সত্যই হচ্ছে একমাত্র নিশ্চিত ধ্যান। সত্য বই আর এ জগতে কিছুই নাই। সত্য ছাড়া এই জগতে আর কিছুই কিন্তু নেই। সত্য হচ্ছে যা নিত্য, যা হচ্ছে যথার্থ, যা নির্ভুল। কাজে বাকি যা আমরা দেখি বা যাকে আমাদের মনে হয় যে এগুলো সত্য এবং সত্য ভেবে ভুল করে তার পিছনে আমরা সময় নষ্ট করি, কাজেই এইগুলো কিন্তু আমরা ভুল কাজ করি। যা নিত্য নয়, যা সত্য নয়, তার পেছনে ছোটা মানে আসল কাজ থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ি, এগুলোর থেকে আমরা পিছিয়ে পড়ি। অতএব সর্বদা সত্যনারায়ণের ব্রত চারণ করিয়া থাকিবার জন্য যত্নশীল হইবে। আরেকবার বলি, ঠাকুর বলছেন সত্য বই এ জগতে আর কিছুই নাই। বারে বারে ঠাকুর বলছেন, কিন্তু যারা শোনার তারা শোনেন, যারা গুরুত্ব দেবার তারা গুরুত্ব দেন, যারা ভাবেন এটা কোনো কথা নয় বা এটা মানার দরকার নেই তারা মানেন না। তারা চারদিকের যে উজ্জ্বল জিনিসের প্রতি তাদের আকর্ষণ, তাদের ওইগুলিকেই সত্য বলে মনে হয়। কিন্তু একবার যদি ভেবে দেখা যায় যে আজ আছে কাল নেই যে জিনিস, সে জিনিস সত্য হয় কি করে, সে জিনিস নিত্য হয় কি করে? এই আছে এই নেই, কিন্তু যা চিরকাল থাকবে সেটাই সত্য, সেটাই নিত্য। চিরকাল থাকবে কোনটা? তোমার সারেন্ডার, তোমার যে ঈশ্বরের প্রতি তোমার যে দাতার দাস হওয়া, তাকে পুরো নিজেকে নিবেদন করে দেওয়া, এটা সত্য। এখানে কোনো ফাঁক থাকে না, কারণ ঈশ্বর যে তোমাকে আগলে নেবেন এবং তিনি যে তোমাকে কাছে টেনে নেবেন, এটাতে কোনো ভুল নেই। বাকি সব কিন্তু মিথ্যা, যার জন্য আমরা অনেকটা সময় দেই, অনেকটা ভালোবাসা দেই, সেটাও যে স্থায়ী থাকবে তারও কিন্তু কোনো কথা নেই। আমরা হয়তো ভাবলাম এ কেমন কথা যে সত্য বই মিথ্যা, মানে সত্য ছাড়া অন্য কোনো কিছু কিছুই নেই ও জগতে। তাহলে ঠাকুর যেগুলোকে সত্য বলছেন, এগুলো যদি মেনে নিলে বাকি যা জিনিস আছে এগুলোকে তো আমার ছেড়ে দিতে হয়। এগুলোকে মানতে এগুলো যদি আমি অবজ্ঞা করি তাহলে আমি কি করে চলবো সংসারে? কিন্তু অবজ্ঞা করার কথা না। যেমন সংসার মায়াময়, এই যে আমাদের গার্হস্থ্য জীবন, এই যে গার্হস্থ্য সংসার, এটা হচ্ছে কপটতায় ভরা এবং মিথ্যে, একটা অসত্য। তা বলে কি আমরা সংসার করি না? আমরা সবাই সংসার করি, কেননা এই সংসারের মধ্য দিয়েই আমাদের কিন্তু প্রারব্ধ ভোগের ক্ষয় হয় এবং ধীরে ধীরে আমরা মুক্ত হতে পারি। ঠাকুর বলছেন এগুলো সব তোমাকে করতে হবে, কিন্তু তোমার ধ্যান হবে সত্যকে আঁকড়ে থাকা। এই যেগুলোর পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ, এগুলো তোমার কাজ, এগুলো তোমাকে করতেই হবে, এগুলো তোমার অদৃষ্ট অনুযায়ী তোমাকে এগুলো সম্পূর্ণ করতে হবে। কিন্তু এগুলোকে নিয়েই তুমি একেবারে আচ্ছাদিত হয়ে থাকবে, তুমি করো না। এগুলো হচ্ছে সব মিথ্যা। এগুলো নিয়ে নিজেকে ঢেকে রেখো না, বুঁদ হয়ে থেকো না, এগুলিতে ডুব দিও না। এগুলো তোমার সব করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে মিথ্যা। যেটা সত্য সেটা হচ্ছে তাকেই তুমি ধ্যান করো। সত্য কি? যেটা নিত্য সেটাই হচ্ছে সত্য। নিত্য কি? যার কোনো লয় ক্ষয় নেই, যা একেবারে একভাবে থাকে। কিন্তু এই যে আমরা প্রতিদিনের যে সংসার যাপন করি, প্রতিদিন যে আমরা যাদের জন্য নিজেদেরকে পুরোপুরি একেবারে বিকিয়ে দিই, সবটাই কি সত্যি?
সবটাই মানে একদম চিরকালের থাকার মতন, এটা তো এই আছে এই নেই, তাহলে সেটা সত্য নয়। তাই বলছেন ঠাকুর, অতএব সর্বদা সত্যনারায়ণের ব্রতচারণ করিয়া থাকিবার জন্য যত্নশীল হইবে। সব সময় সত্যনারায়ণের ব্রত মানে তার উপাসনা, তাকে নিয়ে তপস্যা করা, এই ব্রত এটাই সম্পাদন করার, এই ব্রতচারণ হচ্ছে তোমার উপাসনার যে সম্পাদন করিয়া থাকিবার জন্য, এটাকেই সম্পাদন করার জন্য তুমি যত্নশীল হবে, তুমি কেয়ারফুল হবে, তুমি তাকে যত্ন করতে জানবে, তুমি তাকে নিজে সচেষ্ট হবে যে এই সত্যনারায়ণের তার প্রতি যত্নবান হতে তুমি নিজেকে চেষ্টা করবে, তুমি নিজের থেকে নিজেকে আগ্রহী করে তুলবে, উদ্যমশীল করে তুলবে। তোমাকে এই জিনিসটা কেউ বারে বারে তোমাকে শিখিয়ে দেবে না। যে কাজগুলি আমরা নিজেদের উদ্যোগে নিজেদের উদ্যমে করি, সেই সব কাজগুলি হচ্ছে ভুল কাজ। যেটা করতে আমাদের ভীষণ অনীহা, সেটা হচ্ছে আসল কাজ, কিন্তু আমরা সেটা করতে চাই না। কলির বন্ধন তারণ হইতে সর্বদা সত্যই রক্ষা করে। এই যে কলিকাল, এই কলিকালের যে বন্ধন, কলিকালের যে আটক, যে বেঁধে রাখা, যে একেবারে একটা মানে বদ্ধ ভাব, এর উৎপাত থেকে তারণ হচ্ছে উৎপীড়ন। তোমাকে যে সবসময় তাড়না করবে, তোমাকে যে সবসময় একটা উৎপাত করবে, উৎপীড়ন হবে তোমার মনের মধ্যে, এই উৎপীড়ন হইতে একমাত্র সত্যই তোমাকে রক্ষা করবে। তুমি যদি জেনে যাও কোনটা সত্য, সেটাই যদি তোমার ধ্যান হয়ে থাকে, সেটাকেই যদি তোমার চলার পথের পাথেও করে নাও, তাহলে যা কিছু তোমার জীবনে আসুক না কেন, কোনোটাই তোমাকে কিন্তু কখনো বাঁধতে পারবে না, বন্ধনে তোমাকে উৎপীড়ন করতে পারবে না, বেঁধে তোমাকে কখনো উৎপীড়ন করতে পারবে না, যদি তুমি সত্যকে জানো, সত্যকে মানো এবং সত্যর সঙ্গে তুমি যদি চলতে শেখো। নামই সত্য, নাম এবং রূপে অভেদ জানিবেন। এই নামটা হচ্ছে সত্য। তাহলে কোনটা সত্য? সত্য হচ্ছে যেটা নিত্য, যেটা নাম, যেটা 24 মানে একেবারে তুমি যেটা করলে তুমি কখনো তার থেকে বিফল কিছু হবে না, নামটাই হচ্ছে সত্য। নাম এবং রূপ, রূপ হচ্ছে আকৃতি, রূপ হচ্ছে একটা আকার। নাম আমরা যে ঠাকুরের একটা আকার দেখি, নামে আর ভগবানের কোনো কিন্তু পার্থক্য নেই, একেবারে অভেদ। নাম আর রূপ একেবারে অভেদ, মানে তার কোনো ভিন্নতা কিছু হয় না, তাকে ভেদ করা যায় না, তাকে ভেদাভেদ করা যায় না। যেই নাম সেই কৃষ্ণ, ভাবনিষ্ঠা ভরি। তুমি নিজের মনে মনে তুমি একদম শ্রদ্ধার সঙ্গে, একেবারে নিষ্ঠার সঙ্গে তুমি জানো, তুমি জেনে যাও, তুমি সেটাকে বিশ্বাস করো, তুমি ভরসা রাখো যে একমাত্র নামই সত্য। নাম এবং রূপ এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এরা অভেদ। কাজেই যেই নাম সেই কৃষ্ণ। তুমি যে নামটা করছো, একেবারে তুমি জানবে তোমার আরাধ্য দেবতা কৃষ্ণ তোমার পাশে আছেন, এটা নিশ্চিত। নামের সঙ্গেতে ফেরে আপনি শ্রীহরি। তোমার এই যে নাম তুমি করে যাচ্ছ, এই নামের সঙ্গে সঙ্গেই তোমার সঙ্গে কিন্তু তোমার শ্রীহরি, সে কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই আছে, কাজেই কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না। সারাদিন আমরা ব্যস্ত থাকি আমাদের পরিবার প্রতিপালনের জন্য, কিন্তু একটা সময় এই আমি, যার ওপর নির্ভর করে পুরো পরিবার, মনে করি আমরা যে গোটা পরিবার নির্ভর করে তার মাকে কেন্দ্র করে, এই মাও তো কখনো চলে যায়। কাজে এটা নিত্য নয় যে হাত, ওরা ছোট ছোট হাতগুলো দিয়ে যেভাবে আঁকড়ে ধরেছিল তাদের মাকে, সেই মা যখন তাদের ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে সেটা তো মিথ্যে, সেটা তো একদম সত্য নয়।
কিন্তু ভগবান কখনো কিন্তু ছেড়ে যাবেন না। তুমি তাকে ডাকো আর না ডাকো, তুমি তাকে স্মরণ করো আর না করো, তিনি তার আশ্রিতের পাশে সব সময় থাকবেন। কিন্তু তুমি যদি জেনে যাও যে একমাত্র সত্য হচ্ছে নাম, তাহলে মজাটা হচ্ছে তোমাকে কোনো বন্ধন তোমাকে উৎপীড়ন করতে পারবে না। এই যে চারদিকের যে বন্ধন, এই যে রাগ, দ্বেষ, বিদ্বেষ, লোভ, কামনা, বাসনা, আমার অহংকার, এই যে এতগুলো বন্ধন তোমাকে সারাদিন উৎপীড়িত করবে, তুমি যদি সত্যিটা জেনে যাও তাহলে তোমাকে কেউ এই উৎপীড়ন করতে পারবে না। তাহলে এই সত্যটা জানতে গেলে মনের অনুশীলনের প্রয়োজন, মনের কর্ষণের প্রয়োজন। মনকে তুমি ঠিক মতন করে একেবারে ভালো ফসলের জন্য তুমি মনকে ভালো করে আবাদ করো। এই সমস্ত প্রতিদিনের চিঠি, এই প্রতিদিনের ঠাকুরের যে অমৃত কথা, এগুলোকে নিয়ে মনের মধ্যে একেবারে তুমি স্থায়ীভাবে তার বাস করাও। তাহলে সত্যকে তুমি যদি আগলে থাকতে পারো এবং ওটাকেই যদি তোমার একমাত্র তপস্যা বলে মানতে পারো, তাহলে এই যে সমস্ত যে এগুলো তো হচ্ছে রঙ্গমঞ্চ, এই যে রঙ্গমঞ্চের আকর্ষণগুলো তোমাকে কিন্তু কখনো আটকে ধরতে পারবে না, তোমাকে আঁকড়ে ধরতে পারবে না। তুমি কিন্তু নিজেকে বন্ধন মুক্ত করতে পারবে, তুমি সেখান থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে পারবে। তুমি যেটা সত্য তুমি সেটা জেনে গেছো, এই সত্যকে তুমি ধ্যান করতে শিখেছো এবং তুমি জানো এটাই একমাত্র তপস্যা, এর বাইরে আর সব কিছু হচ্ছে মিথ্যা। যদি তুমি এইভাবে চলতে পারো তাহলে জানবে তোমার যে শ্রীহরি, তোমার যে আরাধ্য দেবতা, তোমার যে পূজনীয়, তোমার যে রক্ষক, সে তোমার সঙ্গে সঙ্গেই সব সময় থাকবেন। কি অপূর্ব এবং কি মানে নিশ্চিত করে ঠাকুর বলছেন যে তুমি এইটাকে অবলম্বন করে চলো, তোমার আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। সত্যম পরম ধীমহি, একদম তুমি জেনে রাখো সত্যটাই হচ্ছে তোমার একমাত্র তপস্যা, সত্যটাই হচ্ছে স্থায়ী। অসত্য যেগুলো অসত্য, যেগুলো আমরা চোখের সামনে দেখি, এগুলো অসত্য, এগুলো হচ্ছে অস্থায়ী। এই আছে, এই নেই, এই একটা সম্পর্কের আমরা ভীষণভাবে একেবারে তার নিবিড়ে সেই সম্পর্কটার বন্ধনে আমরা কিন্তু আবদ্ধ হয়ে রইলাম। কিন্তু দেখা গেল ক্ষণিকের আবর্তে সেটা কিন্তু ক্ষণিকের একটা কোনো ব্যবহারে, ক্ষণিকের একটা উৎপীড়নে সেই বন্ধনটা কিন্তু কেটে গেল। কিন্তু ঠাকুর কখনো তোমাকে ছেড়ে যাবেন না। ঠাকুরের সঙ্গে তুমি যদি যোগসূত্র করতে পারো, যদি তোমার মনে তুমি যদি ওই আগলে থাকতে পারো, নাম যে সত্য এটাকে নিয়ে যদি তুমি বাঁচতে পারো, তাহলে তুমি জানবে কখনো কোনো দিন তোমাকে ছেড়ে ঠাকুর যাবে না। এই সত্যটাকে মেনে নিয়ে তুমি যদি প্রতিনিয়ত সত্যকে আঁকলে তুমি বাঁচো, তাহলে তুমি জানবে তোমার সঙ্গেই তোমার শ্রীহরি সব সময় আছেন। জয় রাম, জয় রাম।